আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের দেশে একটা বিখ্যাত প্রবাদ আছে, আঙ্গুল ফুলে কলা গাছ। মানে ছোট কিছু থেকে হঠাৎ বিশাল কিছু হয়ে যাওয়া। কিন্তু সমস্যা হলো আমাদের কিছু রাজনীতিবিদ কলা গাছ পর্যন্ত থাকেন না, তারা সরাসরি বটগাছ হয়ে যান। এত বিশাল বটগাছ যার ছায়ায় সাধারণ মানুষের সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না। আজ এক জনসেবক, কাল বিশাল ব্যবসায়ী, পরশু বিলিয়নিয়ার। এই মেটামরফোসিস এত দ্রুত হয় যে নাসার বিজ্ঞানীরাও গবেষণা শুরু করেছে। বাংলাদেশের সম্পদের সুপারসনিক বৃদ্ধির রহস্য কি? আমরা সবাই জানি গাছ লাগালে ফল পাওয়া যায়, কিন্তু তারা এমন এক অর্থ গাছ আবিষ্কার করেছে যেখানে টাকা শুধু ফলে না, এক রাতেই শাখা প্রশাখা ছড়িয়ে মহাকাশ পর্যন্ত পৌঁছে যায়। যেখানে আমরা বছর শেষে 5% ব্যাংক ইন্টারেস্ট খুশি থাকি, সেখানে তারা 7 দিনেই 500% লাভ করতে পারে। আমাদের বেতনের টাকায় যেখানে টমেটো কিনতেই চিন্তা করতে হয়, সেখানে তারা টাকার এমন ফসল কাটে যার হিসাব ক্যালকুলেটরেও আসে না। আগে শুনতাম পুকুর চুরি মানে ছোটখাটো দুর্নীতি, আর এখন পুকুর চুরি হয় না, সাগর চুরি হয়। এক একজনের ব্যাংক হিসাব দেখে মনে হয় এরা যেন বাংলাদেশ না, আটলান্টিকের লুকানো ধনভাণ্ডারের মালিক। রাস্তা বানানোর 6 মাসের মধ্যে রাস্তা গায়েব। এক দপ্তর থেকে অন্য দপ্তরে কাগজ পাঠাতে কয়েক লাখ টাকা লাগে, যেন কাগজ না মঙ্গল গ্রহে রকেট পাঠানো হচ্ছে। এই টাকা কোথায় যায়? কেউ বলে সুইস ব্যাংকে, কেউ বলে পানামায় অফশোর কোম্পানিতে, কেউ বলে এটা এত বেশি হয়েছে যে এখন অন্য গ্রহেও অ্যাকাউন্ট খুলতে হচ্ছে। মহান আল্লাহ রাব্বিল আলামিন 7 আসমান সৃষ্টি করেছেন। সাধারণ মানুষ কোনো মতে প্রথম আসমানটা দেখতে পারে, কিন্তু আমাদের কিছু দুর্নীতিবাজ তাদের অবৈধ সম্পদের পাহাড় দিয়ে প্রথম আসমানও পার হয়ে গেছেন। হয়তোবা খুব শীঘ্রই নাসা একদিন ঘোষণা দেবে আমরা মহাকাশে একটি বিশাল ধাতব বস্তু শনাক্ত করেছি। সবার ধারণা হবে হয়তো উল্কাপিণ্ড। পরে জানা যাবে এটা কাউকে দুর্নীতির টাকায় বানানো সোনার প্রাসাদ। পিরামিড বানাতে না পারলেও দুর্নীতির পিরামিড ঠিকই তৈরি করেছি আমরা এখনো একটা মাটির পিরামিড বানাতে পারিনি, কিন্তু দুর্নীতির একটা বিশাল পিরামিড ঠিকই বানিয়ে ফেলেছি। এই পিরামিড টিকে থাকবে কারণ এর ভিত খুবই শক্তিশালী, এর নির্মাণ ব্যয় সীমাহীন, এবং এর রক্ষণাবেক্ষণের জন্য জনগণের টাকা তো আছেই। আমাদের অর্থনীতি কতটা টেকসই তা জানি না, কিন্তু দুর্নীতি যে টাইটানিকের মতো ডুববে না এটা নিশ্চিত। এত কিছুর পরেও আমরা কি চুপচাপ বসে থাকবো হাতে চুরি পরে? উন্নয়ন করতে হলে পরিশ্রম লাগে, কিন্তু দুর্নীতি করতে লাগে নেতার ছত্রছায়া। আমরা যদি সত্যিকারের উন্নয়ন চাই, তাহলে প্রশ্ন করতে শিখতে হবে, সচেতন হতে হবে। একদিন এমন বাংলাদেশ চাই যেখানে দুর্নীতির জায়গায় সততার পিরামিড হবে, যেখানে দুর্নীতির অর্থ গাছের বদলে মানুষের পরিশ্রমের ফসল ফুটবে, যেখানে সাধারণ মানুষও কলা গাছ থেকে বটগাছ হতে পারবে সৎ উপায়ে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।